সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় নিয়মিত আয়োজন হার্ড নিউজে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আজকে ছাপা হওয়া গুরুত্বপূর্ণ নিউজগুলো বিশ্লেষণ করে থাকি। আজকেও আমরা ঠিক তেমনই একটি খবরের বিশ্লেষণ করব, আর এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান। আমরা আসাদুর রহমানের কাছ থেকে জানবো এই খবরের বিস্তারিত। আসাদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসাদুর রহমান, আপনার আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আপনি উল্লেখ করেছেন যে জুলাই আগস্ট মাসে বিগত সরকারের আমলে দ্বারা যে গণহত্যা পরিচালিত হয়েছিল, সেই গণহত্যার যে মামলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলার রায় হবে অক্টোবরের মধ্যে, এরকম একটি কথা আমাদের আইন উপদেষ্টা উল্লেখ করেছেন। তো এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান। আসলে গত বছরের জুলাই আগস্টে যে সংঘটিত গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে সারা দেশে অনেক মামলা হয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রায় ৩০০-র অধিক অভিযোগ পড়েছে। সেগুলো প্রসিকিউশন টিম তারা যাচাই বাছাই করছে। আপনি জানেন যে এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার করা হতো, সেখানেই এখন এই গণহত্যার বিচার করা হবে। সেই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যে অভিযোগগুলো দাখিল হয়েছে তার মধ্যে থেকে সামারাইজ করে প্রসিকিউশন টিম 16টা থেকে 4টা তদন্ত তারা এই মাসেই শেষ করতে পারবে এবং ট্রাইব্যুনালে সাবমিট করবে। ট্রাইব্যুনালে সাবমিট করার পরে অভিযোগ গঠন করা হবে, তারপরে হলো বিচার প্রক্রিয়া সামনে আগাবে। সেক্ষেত্রে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী অক্টোবর নাগাদ 3 থেকে 4টি মামলার রায় হতে পারে। তিনি প্রসিকিউশন টিমের সাথে কথা বলে এই আশাবাদ ব্যক্ত করেছেন বলে জেনেছি। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনারা জানেন যে গত পরশুদিন বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার এরকম একটা বিষয় আসছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং বিএনপির তরফ থেকে এরকম দাবি করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, তো সেই অবস্থায় দাঁড়িয়ে এবং এই যে জুলাই আগস্টের যে গণহত্যার বিচার, এটা তো ছাত্র এবং জনতার সবচেয়ে জোর দাবি ছিল যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার করতে হবে। তো এই নির্বাচন ডিসেম্বরে হবে এই লক্ষ্য রেখেই কি অক্টোবরের মধ্যে বিচার রায় দেওয়ার কোনো কিনা, এটা আপনি কি মনে করছেন? আসলে একই সাথে এই সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের ইকুয়েশন কাজ করে। একটা হলো গিয়ে ছাত্রদের দাবি যে আগে বিচার করতে হবে তারপরে ইলেকশন। সেক্ষেত্রে যতগুলো অভিযোগ এসেছে বা মামলা হয়েছে সব বিচার করা এত দ্রুত সম্ভব না। আবার বৃহৎ রাজনৈতিক দল বিএনপিরও দাবি আছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। তো দুইটা মিলিয়েই হয়তো বা ইলেকশনের আগে কিছু বিচার করে দেখানো হলো বা বিচার সম্পন্ন হলো। আবার আরও একটি বিষয় আছে এখানে, যে যাদের বিচার করা হবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ বিচার করলে ট্রাইব্যুনালে দেখা যায় সংবিধান অনুযায়ী 2 বছর যদি সাজা হয় তাহলে সে নির্বাচনে অ্যাটেন্ড করতে পারে না। তো যারা অক্টোবরের মধ্যে যাদের রায়টা আসবে, সেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা, আপনি যত মন্ত্রী এমপি আছে তাদের বিরুদ্ধে এখানে অভিযোগ গঠন করে বিচারটা করা হবে। তো তারাও যাতে বিচারে অযোগ্য হয় ডিসেম্বরে ইলেকশনটা হলে, সেই প্রক্রিয়াটাও এর মধ্য দিয়ে শেষ হবে। তারা যদি বিচারটা সম্পন্ন হয় তাহলে তারা আবার নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবেন না। এখন এই বিচারিক বিষয় তো আমরা স্পেসিফিকলি বলতে পারি না যে অমুক সময় বিচারটা শেষ হবে, তাহলে আবার আদালত অবমাননার পর্যায়ে পৌঁছে যায়। এখানে আমাদের আশাবাদ ব্যক্ত করার সেই শব্দটি প্রয়োগ করতে হবে। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে হবে, কিন্তু আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত করার জন্য আসামির দেওয়ার তালিকা জমা দেওয়ার বা অন্যান্য প্রক্রিয়াগুলো এগিয়ে আনা হচ্ছে বা সংক্ষিপ্ত করা হচ্ছে। তো এটাতে কি ন্যায় বিচার, কারণ প্রত্যেকের তো বিচার পাওয়ার অধিকার আছে, হ্যাঁ, তো এটাকে কি আপনি যে বিচারের যে মানদণ্ড সেটা ঠিক থাকবে কিনা? এখন বিচারের মানদণ্ড নিয়ে আলোচনা হতে পারে। সেখানে আপনি হয়তোবা জানেন যে গতকালকে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সংশোধনী নিয়ে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করেছেন। সেখানে বিচারটা দ্রুত করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া যাতে গ্রহণ করা যায়। যেমন আগে আপনার কোনো মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে যখন শুরু করবে তার 6 সপ্তাহ আগে সকল সাক্ষীদের
ডাটাটা তালিকাটা ট্রাইব্যুনালে জমা দেওয়ার বিধান ছিল। সেটা খুব দ্রুত করার জন্য তারা সেখানে এই অধ্যাদেশের মাধ্যমে 3 সপ্তাহ কমিয়ে এনে শুধু 3 সপ্তাহের প্রভিশনটা এখানে রেখেছেন। এখন দ্রুত বিচার করতে গেলে আরও একটা পয়েন্ট আছে এখানে, যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে এখন পর্যন্ত কোনো আইনজীবী দাঁড়াননি অথবা নিয়োগ পাননি। এখন আদৌ তারা আইনজীবীরা নিয়োগ করবেন কিনা, যদি না করে তাহলে সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে তখন এই বিচার এগিয়ে নিতে গেলে ট্রাইব্যুনাল কর্তৃক রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, অর্থাৎ ট্রাইব্যুনাল একজন আইনজীবীকে যিনি পলাতক আছেন তার পক্ষে নিযুক্ত করে দিবেন, সে তার মতো করে মামলা চালাবে। এখন এখানে ন্যায় বিচার কতটুকু পাওয়া যায় এ নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্ন অনেক সময় থেকে যায়। তারপরে আদালতের রায়ের উপরে তো আর কিছু বলা যায় না। না, আপনি এখানে একটি বিষয় আছে যে জুলাই আগস্টে যে নারকীয় গণহত্যা হয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের কোনো মানুষের সন্দেহ নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত, সেই তদন্তে তো বিগত সরকারের শীর্ষ নেতা থেকে শুরু করে সাবেক প্রধান শেখ হাসিনা থেকে করে সাবেক মন্ত্রী অনেকেই বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে এরকম, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। এখনও তো আসলে মোটা দাগে বললে এই হত্যা, গণহত্যা, গুম সব মিলিয়ে 300 অভিযোগ এসেছে। সেগুলোকে তো আরও বেশি প্রসিকিউশন টিমের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। আসলে তারা এর মধ্যে শুধু 4টা অভিযোগের তদন্ত পূর্ণাঙ্গ করার প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা এই মাসে শেষ হতে পারে। তো এখানে দেখা গেল যাদের এগেনস্টে আসামি করা হয়েছে তারা তো সরাসরি মাঠে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাননি। এখন তাদের এগেনস্টে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা নির্দেশের সেই দায়গুলো আসতে পারে, সেটাও তদন্তে যদি বেরিয়ে আসে তদন্ত সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এখন এই যে আপনি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরে এই 4টা মামলা অক্টোবরের মধ্যে রায় হতে পারে, এরপর যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এরপরে একটি নির্বাচিত সরকার মানে দলীয় সরকার ক্ষমতায় আসবে, তখন এই মামলাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে? আপনি কি জেনেছেন? নির্বাচিত সরকার আসলে এই মামলাগুলো আসলে কতটুকু গতি পাবে সেখানে প্রশ্ন থেকে যায়। যেমন যুদ্ধাপরাধের বিচার ক্ষেত্রে অনেকগুলো অভিযোগ এসেছে, সেখানে মোটা দাগে শীর্ষ যারা যুদ্ধাপরাধীর যাদেরকে বিচার করা হয়েছে এরপরে সেই গতিটা কমে গেছে। আবার এই জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে নির্বাচনের আগে যেই গতিটা পাবে, নির্বাচিত সরকার আসার পরে তারা কতটুকু দ্রুত গতিতে আন্তরিকতার সাথে বা গুরুত্ব দিয়ে মামলাটা চালাবেন তার উপরে অনেক কিছু নির্ভর করে। আসাদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের এই পর্যন্তই। এই খবরের বিস্তারিত জানতে আমাদের ছাপা পত্রিকা পড়তে পারেন, এছাড়া লগ ইন করতে পারেন www.doinikaamaderসময়.com। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গে থাকুন।